দাওয়াতের জন্য স্পেশাল কিছু খুঁজছেন? এই বিফ ইয়াখনি পোলাও হতে পারে আপনার জন্য সঠিক সমাধান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিস। মুখে দিলেই গলে যাবে নরম গরুর মাংস আর সুগন্ধে ভরে যাবে পুরো ঘর। চলুন বানিয়ে ফেলি পারফেক্ট বিফ ইয়াখনি পোলাও। প্রথমে চুলায় আমি একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গরুর মাংস 1 কেজি পরিমাণে। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আস্ত জিরে, 1 চা চামচ কালো গোলমরিচ, 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, 4-5টা লবঙ্গ আর 4টে সাদা এলাচ। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ 4 টুকরো করে তারপরে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 4 টুকরো রসুন, লবণ পরিমাণ মতো। এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে 10 মিনিটের মতো জাল করে নেব। 10 মিনিট জাল করে নেওয়ার পরে কিন্তু মাংসটা প্রায় 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাংসটাকে ঝোল থেকে আলাদা করে তুলে নিচ্ছি। এবার এই যে বিফ স্টকটা আছে এটাকেও কিন্তু ছেঁকে নিব। চুলায় আবার একটা প্যান বসিয়ে দিলাম। এবার এর মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। সেই সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। তেল আর ঘিটা গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে কিছুটা আস্ত মশলা দিয়ে দেব। নিয়েছি 4টা শুকনো মরিচ, 1 টুকরো দারচিনি, 1টা স্টার মশলা, 1টা কালো এলাচ, 1/2 চা চামচের মতো আস্ত জিরে আর সামান্য একটু জায়ত্রী। এবার এই মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার টমেটোটাকেও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। মশলাটাকে সব কিছুর সাথে একটু মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর সবশেষে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। টক দইটা দিয়ে মশলাটাকে 4-5 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে সেদ্ধ করে নেওয়া গরুর মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার মাংসগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মাংসটা কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ওয়াশ করে নেওয়া বাসমতি চাল 1 কাপ। চালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার আলতো হাতে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সম্পূর্ণ বিফ স্টকটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আলাদা করে আর কোনো পানি ব্যবহার করব না। এবার হালকা একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে এটাকে 7-8 মিনিটের মতো জাল করে নিব। 7-8 মিনিট পরে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আলতো হাতে আবার একটু নেড়েচেড়ে দিব। এরপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট পরে আমার বিফ ইয়াখনি পোলাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। কেমন লেগেছে আজকের এই মজাদার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে যান সিস্টার্স ডায়েরিসের সাথে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।